তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক নিয়ম এবং 1 নম্বরে তাহাজ্জুদ নামাজ কোন সময় পড়বেন, 2 নম্বরে তাহাজ্জুদ নামাজ 2 রাকাত পড়বেন নাকি 4 রাকাত পড়বেন নাকি 8 রাকাত পড়বেন, 3 নম্বরে তাহাজ্জুদ নামাজের নিয়ত কি হবে, 4 নম্বরে এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি না, 5 নম্বরে কোন সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের বিষয়টি। এই বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। সম্মানিত দর্শক, 5 ওয়াক্ত নামাজ আমরা সব সময় পড়ে থাকি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পর গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলে ৭৯ নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আর রাতের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করবে, এটা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন এবং প্রশংসিত স্থানে। সম্মানিত আলোর দেশের যাত্রীরা, তাহাজ্জুদ নামাজ এই আয়াতে কারিমা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে তাহাজ্জুদ নামাজের কথা বলেছেন। কারণ হলো নফল নামাজের মধ্যে, নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই তাহাজ্জুদ নামাজের আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, সবসময় তিনি কিয়ামুল লাইল করতেন। এই কিয়ামুল লাইলের মধ্যে হচ্ছে তাহাজ্জুদ নামাজ। এই তাহাজ্জুদ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শরঈ বিধান এবং একটা গুরুত্বপূর্ণ সময়ে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি। সম্মানিত দর্শক, আমরা বলছিলাম যে তাহাজ্জুদ নামাজ একটা গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নামাজ আমরা কিভাবে আদায় করব, কখন আদায় করব, এটার পদ্ধতি কি। এজন্য তাহাজ্জুদ নামাজের সময়, তাহাজ্জুদ নামাজের সময়টা কখন। তাহাজ্জুদ নামাজ সময় হচ্ছে রাসূল করিম তাহাজ্জুদ নামাজের অর্থ হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ আদায় করা। এটা হচ্ছে কিয়ামুল লাইল, যেটাকে দ্বারা কিয়ামুল লাইল করা হয়। তাহাজ্জুদ নামাজের সময় এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত পড়া যায় তাহাজ্জুদ নামাজ। তবে রাতের শেষ তৃতীয়াংশের সেহরির আগে সবচেয়ে উত্তম সময়। সম্মানিত দর্শক, এই তাহাজ্জুদ নামাজ আমরা চাইলে এশার নামাজের পর থেকে অর্থাৎ ফজরের আগ পর্যন্ত আমরা পড়তে পারি। তবে গুরুত্বপূর্ণ সময় হলো তাহাজ্জুদ নামাজের যে ফজরের আগে পড়া, অর্থাৎ রাতের 1/3 আদায় করা। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন তাহাজ্জুদ নামাজ। সবসময় আমাদেরও চেষ্টা করব আমরা যে কন্টিনিউ করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। মানে খুলুসিয়াতের সহিত যে আমলটা করা হয়, আমরা চেষ্টা করব যে কোনো আমল খুলুসিয়াতের সহিত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অল্প সময় ধরে আমল করো, কিন্তু সেটা যেন দায়মান সব সময়ের জন্য হয়। অর্থাৎ আমলটা কিল্লা হতে পারে, কম হতে পারে, কিন্তু এটা দায়মান হতে হবে, কন্টিনিউ হতে হবে। আমরা চেষ্টা করব যারা আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি এবং যারা পড়ি না, আমরা সব সময় চেষ্টা করব কন্টিনিউ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আমরা আজকে আলোচনা করব তাহাজ্জুদ নামাজের পদ্ধতি নিয়ে। কখন, কিভাবে, কেমন করে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব সে বিষয়ে আমরা কথা বলবো। সম্মানিত দর্শক, আমরা যে বিষয়ে কথা বলতে চাই যে তাহাজ্জুদ নামাজ ঘুম থেকে উঠে নামাজ পড়া উত্তম, কারণ এই নামাজটা ঘুমানোর পরে আমরা পড়ে থাকি। তবে না ঘুমালেও পড়া যায়। 1 নম্বরে হলো ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ব। সর্বপ্রথমে আমরা তাহাজ্জুদ নামাজের জন্য ওযু করব। ওযু করে পরিপাটি হয়ে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাকবালুস সালাতু বিগাইরে তুহুর, অর্থাৎ পবিত্রতা ছাড়া কোনো নামাজ
আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা যখন ঘুম থেকে উঠব, ঘুম থেকে উঠে পবিত্র হয়ে আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করব। আসুন আমরা কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়ব এই কথায় আসি। নিয়ত করা, সর্বপ্রথমে নিয়ত করা লাগবে। এখন আমরা যে তাহাজ্জুদ নামাজের নিয়ত করব, সেটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল না মুস্তাহাব, এ বিষয়ে আমরা একটু কথা বলবো। তাহাজ্জুদ নামাজ হচ্ছে সুন্নাহ। এটা কোনো সুন্নার ভিতরে আবার ভাগ আছে সুন্নতে মুআক্কাদা অথবা সুন্নতে জায়েজ। এটা সুন্নতে মুআক্কাদাও নয়, অর্থাৎ কারো উপরে জোর করে তাহাজ্জুদ নামাজ চাপাইয়া দেওয়া হয়নি। অর্থাৎ তবে সবসময় পড়া উচিত, কিন্তু এটা হচ্ছে নফল ইবাদত, অথবা কেউ কেউ সুন্নাও বলেছে। আমরা নিয়ত যদি সুন্না বলি সেটাও হবে, আমরা যদি নফল বলি সেটাও হবে, আবার যদি আমরা নিয়তে শুধু তাহাজ্জুদ বলি সেটাও হবে। যে আমরা বলতে পারি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই তাহাজ্জুদান, অথবা রাকাতাই তাহাজ্জুদ, যে সলাতাল রাকাতাই সলাতুত তাহাজ্জুদ মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমরা তাহাজ্জুদ নামাজের নিয়ত করতে পারি। এবার আসুন আমরা এই যে তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়ব, রাকাতের সংখ্যা, এ ব্যাপারে কমপক্ষে আমরা 2 রাকাত করে করে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। সাধারণভাবে 4, 6, 8 রাকাতও তাহাজ্জুদ নামাজ মানে পড়া যায়। অর্থাৎ 2 রাকাত করে করে আমরা 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আমরা তাহাজ্জুদ নামাজ পড়লাম, কোনো সমস্যা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 8 রাকাত প্লাস 3 রাকাত বিতির পড়তেন বেশিরভাগ সময়। 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, 3 রাকাত পড়তেন বিতির। প্রতি 2 রাকাত করে করে আমরা সালাম ফিরাবো। এভাবে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। আসুন এবার আমরা জানি তাহাজ্জুদ নামাজ আদায়ের নিয়ম। তাহাজ্জুদ নামাজ সাধারণত নফল নামাজের মতো প্রতি রাকাতে সূরা ফাতিহা, তারপরে অন্য একটি যে কোনো সূরা, তারপরে রুকু, সিজদা, বসা, আবার সিজদা, ধীরে ধীরে খুশু খুজুর সাথে আমরা এই নামাজটি আদায় করতে পারি। সম্মানিত দর্শক, আমাদের উচিত হলো এই নফল ইবাদতগুলোতে দীর্ঘ কেরাত বা সিজদা, দীর্ঘ কেরাত পড়া, অর্থাৎ অনেক বড় সূরা পড়া, অনেক কেরাত বেশি পড়া, আর সিজদায় বেশি সময় দেয়া। সম্ভব হলে দীর্ঘ কেরাত বেশি আয়াত পড়বেন, অথবা সিজদায় বেশি সময় নিয়ে দোয়া করবেন। এটা হলে নফল ইবাদত। নফল ইবাদতে আমরা সিজদায় গিয়ে আল্লাহর কাছে আমাদের প্রিয় চাহিদাগুলো আল্লাহর কাছে পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল চাহিদা পূরণ করে দিবেন। এভাবে আমরা চাইলে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। সম্মানিত দর্শক, আমরা যে সূরা পারি, অর্থাৎ সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা মিলাব, অথবা সূরা ইখলাস, অথবা যে কোনো একটা সূরা মিলিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর যারা আমরা আলেম অথবা যারা বেশি কোরআন শরীফে আয়াত পারি, সেই সূরাটা আমরা পড়ার চেষ্টা করব। ঠিক অন্যান্য নামাজ আমরা যেভাবে পড়ি, তাহাজ্জুদের নামাজও আমরা সেভাবেই পড়ব নফল নামাজ হিসাবে। সম্মানিত দর্শক, এই ব্যাপারে একটা কথা হলো যে তাহাজ্জুদ নামাজের পর আমরা দোয়া ও ইস্তেগফার পড়তে পারি। আর নামাজ শেষে সিজদায় বেশি বেশি আমরা দোয়া করব। যেমন সহজ যে দোয়াগুলো, এগুলোর মধ্যে একটা দোয়া হচ্ছে রব্বিক ফিরলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াগুলো আমরা পড়তে পারি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, সহজ সহজ দোয়াগুলো। আল্লাহুম্মা গফিরলি, রব্বিক ফিরলি, এই দোয়াগুলো আমরা বলতে পারি সবসময় আল্লাহর কাছে। আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। সম্মানিত দর্শক, এই তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে অনেক কথা রয়েছে, যে কথাগুলো না বললে নয়। রাতের নামাজ এর 1 নম্বর ফজিলত হচ্ছে এটা রাতের নামাজ সর্বোত্তম। সহিহ মুসলিমে এসেছে এ ব্যাপারে একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুস সালাতে আফদাল, যে কোন সালাতটি সবচেয়ে বেশি উত্তম, বাদাল মাকতুবা, অর্থাৎ ফরজ সালাতের পর, ক্বালা সালাতুল লাইল, সেটা হচ্ছে সালাতুল লাইল, অর্থাৎ কিয়ামুল লাইল, যেটা আমরা কিয়ামুল লাইল বলে থাকি, সেটাকে তাহাজ্জুদ নামাজের প্রতি ইন্ডিকেট করা হয়েছে হাদিস দ্বারা। হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসেন এবং
বান্দার সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন এবং তার ডাকে সাড়া দেন। যেমন আল্লাহ রাসূল বলেছেন, ইয়ানজিলু রব্বানা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকি সালাসুল লাইল আজালি ফায়াকুল, তিনি বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমার কাছে চাও আমি তোমার, কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। ওমাইয়াস আলুনি ফাআতিহ, কে আছে আমার কাছে চাও আমি তোমার চাওয়া পূরণ করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে আরও বলেছে যে, আলাইকুম বি কিয়ামিল লাইল ফাইন্নাহু জাতা সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কারিয়াতুন ইলা রাব্বিকুম মুকাফফিরাতুন লিসাইয়্যাতি ওয়া মিনহাহু আনিল ইসমি। এ ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে তাহাজ্জুদ নামাজ হচ্ছে এমন একটা নামাজ, যে ব্যক্তি এই আমলটা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ফরজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, এবং অন্যান্য হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তাহাজ্জুদ নামাজের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা রাতের নামাজ তাহাজ্জুদ আদায় করো, কারণ এটি তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস, এটি তোমাদের রবের নৈকট্য অর্জনের মাধ্যম, গুনাহ মাফের কারণ এবং পাপ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব তাহাজ্জুদ নামাজ পড়ার জন্যে। আমরা যদি সঠিকভাবে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, নফল নামাজ হিসাবে আমাদের অন্যান্য ফরজ নামাজে যে ত্রুটিগুলো হয়ে থাকে, এই ত্রুটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মার্জনা করে দেবেন এবং জান্নাতুল ফিরদাউস দান করবেন। সম্মানিত দর্শক, সঠিকভাবে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি তাহাজ্জুদ নামাজ কেন, কোন সময় পড়বেন, এবং তাহাজ্জুদ নামাজ 2, 4, 8 রাকাত পড়বেন না কত রাকাত পড়বেন, তাহাজ্জুদ নামাজের নিয়ত কী, এবং এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা। এ ব্যাপারে একটা কথা হলো, কেউ যদি ইচ্ছা করে যে এশার নামাজের পরে কেউ তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহলে পড়তে পারেন 4 রাকাত অথবা যতটুকু পারেন, কারণ যদি আপনার রাতে আর ওঠার কোনো অভ্যাস না থাকে তাহলে কিছুটা হলো আদায় হবে। কিন্তু উচিত হলো তাহাজ্জুদ নামাজ গভীর রাতে, অর্থাৎ রাতের 1/3 পড়া, সেটা চেষ্টা করতে হবে। আর কেউ যদি এশার নামাজের পরেও তাহাজ্জুদ হিসাবে 4 রাকাত পড়ে নেয়, তারটাও তাহাজ্জুদ হিসাবে আদায় হয়ে যাবে। আর যে কোনো সূরা ফাতিহার সাথে মিলিয়ে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো। আমরা এই সঠিক নিয়ম মেনে যদি তাহাজ্জুদ আদায় করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, জান্নাত দান করবেন।